সালাউদ্দিন সাহেবের মতো কিছু কর্মকাণ্ড করে বা গোলাম পরশ সাহেবের মতো কিছু কর্ম করে, সেক্ষেত্রে তো তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে যতটুকু আলোচনা করা যায় সেটা আমরা করতে চাই বা বলতে চাই। এনসিপির বিভিন্ন মানুষের কথাবার্তা যখন বলা হয়, তারপর যখন টকশোতে এসে জিজ্ঞেস করা হয়, এনসিপির কর্মীরা বলেন যে এটা উনি বলেছেন, উনার দায় আমি নিব না, এটা উমুক বলেছেন, আমি তমুকের দায় নিব না। এটি একবার, দুবার, তিনবার, চারবার হয়, কিন্তু যখন এটা কন্টিনিউয়াস হয় তখন কিন্তু এটা দলগতভাবে পাবলিক পরিসরে একটি নেতিবাচক ইমেজ তৈরি করে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রসঙ্গে যাচ্ছি, তিনি আজকে যেটি বলেছেন যে বিএনপি এবং জামাত ইসলাম ভঙ্গ ধরেছে, তারা আসলে ভেতরে ভেতরে কানেক্টেড, কিন্তু বাইরে একটা ভাব ধরছে যে তারা বিরুদ্ধে। আপনারা যখন এইসব বক্তব্য দিচ্ছেন, মানে আপনাদের ভিতরে এরকম না তো যে আসলে উপরের দিকে আপনারা দেখাচ্ছেন যে সবাই গালাগালি করছে, কিন্তু ভেতরে ভেতরে সবার সাথে ভালো কানেকশন আছে? না না, আমি তো বললামই যে মানে যেরকম একটা সম্পর্ক থাকা উচিত, যেহেতু এই অভ্যুত্থানের সময়ে সবগুলো রাজনৈতিক দলের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল, এবং এই রাজনৈতিক দলগুলো বিগত 17 বছর ধরে আসলে অনেক স্ট্রাগল করেছে। তাদের তৃণমূলে যারা নেতাকর্মীরা ছিল তারা অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা সবসময় উপলব্ধি করি, এবং আমাদেরও অনেক আত্মীয় পরিজনও এদের মধ্যে কিন্তু কানেক্টেড। সো ওই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সম্মান সবসময় ছিল, থাকবে। কিন্তু তাদের আসলে কাজকর্মের ক্ষেত্রে যদি সালাউদ্দিন সাহেবের মতো কিছু কর্মকাণ্ড করে বা গোলাম পরশ সাহেবের মতো কিছু কর্ম করে, সেক্ষেত্রে তো তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে যতটুকু আলোচনা করা যায় সেটা আমরা করতে চাই বা বলতে চাই। আচ্ছা, যদি এই বক্তব্য আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শেষ প্রশ্নটা আমি করবো, সেটা আজকে তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন এই বাস্তবায়ন করতে গেলে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে জাতীয় শহীদ মিনারে যেতে হবে, এবং সেখানে গিয়ে যে তিনি বাস্তবায়নে এই ঘোষণাতে সিগনেচার করেন, কিভাবে বাস্তবায়ন হবে, তাহলে এনসিপি সেখানে সিগনেচার করবে। মানে জাতীয় শহীদ মিনারে কেন যেতে হবে? না, মানে এটা তো বললাম যে দলীয় সিদ্ধান্ত এখন আসেনি, উঠে উনি বলেছেন। তবে এটা দলীয় সিদ্ধান্ত না, দলীয় সিদ্ধান্তটা আপনি আগামীকাল জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনার কাছে আসি। এই একটু যদি বক্তব্য বলি যে একজন তাদের শীর্ষ নেতা বক্তব্য দিচ্ছেন, দলীয় সিদ্ধান্ত তার সাথে যাচ্ছে না, এই বিষয়টা কিভাবে দেখেন? না, আমি অনেক আগেই এ বিষয়ে একবার একটা মন্তব্য করেছি, আমি মন্তব্যটা আরেকবার করতে চাই। আমি বলেছি নাসিরউদ্দিন পাটোয়ারি উনি যে বক্তব্যগুলো দেন সেটি রাজনৈতিকভাবে কোনোভাবেই একটা যে প্রাজ্ঞতা আমরা বলি, হ্যাঁ, সেই ধরনের বক্তব্য এটা হয় না। তো মানে সাইফ যেটা বলছেন যে ওনার দলের সাথে আলোচনা হয়নি, তাহলে উনি এই বক্তব্যগুলো দিচ্ছেন ব্যক্তিগত। তো সেক্ষেত্রে যেটা হয়, রাজনৈতিক কর্মী কিন্তু ব্যক্তিগত বক্তব্য দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বলেন যে এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই যে আপনি প্রশ্ন করছেন, সাইফ বলছে যে সিদ্ধান্ত হয়নি, এই যে ব্যাপারগুলো, এটা একটা রাজনৈতিক দলের কাছ থেকে এত বারংবার রিপিটেটিভ মিস্টেক বা রিপিটেটিভ ইরোর, এটা কিন্তু হয় না। আমি অতীতেও দেখেছি এনসিপির বিভিন্ন মানুষের কথাবার্তা যখন বলা হয়, তারপর যখন টকশোতে এসে জিজ্ঞেস করা হয়, এনসিপির কর্মীরা বলেন যে এটা উনি বলেছেন, উনার দায় আমি নিব না, এটা উমুক বলেছেন, আমি তমুকের দায় নিব না। এটি একবার, দুবার, তিনবার, চারবার হয়, কিন্তু যখন এটা কন্টিনিউয়াস হয় তখন কিন্তু এটা দলগতভাবে পাবলিক পরিসরে একটি নেতিবাচক ইমেজ তৈরি করে। আমি মনে করি এটি তাদের বোঝাবুঝি, মানে বোঝাটা খুব জরুরি, বা তাদের দলগতভাবে চিন্তা করতে পারে যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা তো আমি বলতে পারি না। অথবা যে ধরনের ভাষার প্রয়োগ নানাজন নানাভাবে করে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, তো সেইটা আমি করতে পারি না। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এনসিপি একটু সচেতন হলে আমাদের জন্য ভালো, এনসিপির জন্য তো আরও ভালো।